আসসালামু আলাইকুম। ওমর ফারুক। আজকে আমরা ইংরেজি গ্রামারের একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিলেবল। আসলে আহ, ইংরেজির উচ্চারণের সময় এটা এই গ্রামার আইটেমটা খুব ভালো কাজ করে। এটা বাচ্চাদের জন্য বা আমরা কণ্ঠতে ভালো দেখতে পাই। যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সোজা চলে যাব আজকের আলোচনায়। দেখেন, এটাকে আমরা লেসন 3 বলে নাম দিয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে স্লেবলস। স্লেবলস বাংলা গ্রামারের বা শব্দ অংশের কাজ করে। বাংলা গ্রামারের অক্ষরে বা শব্দ অংশের কাজ করে। দেখেন, আগে আমরা কয়েকটা ওয়ার্ডের উচ্চারণটা করব। দেখেন, বয় বয় শব্দটা কিন্তু কোথাও বাধা পাচ্ছে না উচ্চারণের সময়, কিন্তু পরের শব্দটা দেখেন, মাদার, মাদার। এখানে আমরা বিশ্লেষণ করে দিয়েছি, একটু ভেঙে দিয়েছি, আলাদা আলাদা করে দিয়েছি। তারপর দেখেন বিউটিফুল, বিউটিফুল। আচ্ছা, কাল্টিভেটর, কাল্টিভেটর। দেখেন, এই শব্দগুলো একটু খেয়াল করে দেখেন, আমরা কিছু কিছু জায়গায় থেমেছি কয়েকবার। যেমন প্রথম শব্দটা বয়, এখানে কোনো জায়গায় থামা লাগেনি বা বাধা লাগেনি। পরেরটা হচ্ছে মাদার, মাদার, আমাদের একবার মধ্যে থামতে হয়েছে। দ্বিতীয়টা দেখেন, একবার মধ্যে থেমে আপনার হচ্ছে দুইটা শব্দ হয়েছে। আর বিউটিফুল শব্দটা দেখেন, বিউটিফুল, এখানে দুইবার থামতে হয়েছে কিন্তু শব্দ অংশ হয়েছে তিনটা। কাল্টিভেটর, কাল্টিভেটর, এই শব্দটা দেখেন তিনবার থামতে হয়েছে কিন্তু শব্দ হয়েছে চারবার। তো দেখেন, আমরা এখানে একটু বিশ্লেষণ করে দিয়েছি যে বয়কে, বয় শব্দটি কোথাও বাধা বা থামা না পেয়ে একবারে উচ্চারণ করা যায়। আর মাদার শব্দটা দুইবারে মাঝে একবার বাধা বা থামা হয়ে এটি দুইটি অংশে বিভক্ত হয়েছে বা দুইটি অংশে উচ্চারণ করা যায়। বিউটিফুল শব্দটি তিনবারে মাঝে দুইবার বাধা পেয়েছে, বাধা বা থামতে হয়। এই শব্দটি আবার তিনটা অংশে উচ্চারণ করা যায়। আচ্ছা, কাল্টিভেটর শব্দটি চারবার বা মাঝে তিনবার বাধা বা থামতে হয় এবং শব্দটি চারটা অংশে উচ্চারণ করা যায়। তো দেখেন, আমরা একবারে বলতে পারি স্লেবলটা কাকে বলে। এখন আমরা তো বুঝলাম যে আমাদের মাঝে মাঝে থামতে হচ্ছে এবং শব্দের উচ্চারণগুলো ঠিকভাবে হচ্ছে। দেখেন, এখন আমরা শিখবো হচ্ছে ওইটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। এখন আমরা জানবো যে স্লেবলটা কাকে বলে। স্লেবল ইংরেজি গ্রামারের একটা অংশ। এর বাংলা অর্থ হচ্ছে শব্দাংশ বা অক্ষর। ভাওয়েল এর সাহায্যে ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়। ভাওয়েল একটু থামতে হবে। দেখেন, এখানে ভাওয়েল আছে, এখানে একটা ভাওয়েল আছে, এখানে এম একটা ভাওয়েল আছে, ও একটা ভাওয়েল আছে, এখানে ই একটা ভাওয়েল আছে। এদিকে দেখেন, এখানে ভাওয়েল তিনটায় পরপর, কিন্তু এখানে আপনার আই একটা ভাওয়েল, ইউ একটা ভাওয়েল। যাক, ভাওয়েলের সমন্বয়ে, ভাওয়েলকে খেয়াল রেখে একটা শব্দ যতটুকু উচ্চারণ একবারে করা যায়, একবারে যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, এই ছোট ছোট অংশকে স্লেবল বলে। এই ছোট ছোট এক একটা অংশকে স্লেবল বলে। দেখেন, এই যে মাদার আছে না, মাদারের এই এমও একটা ভাওয়েলের সাহায্যে উচ্চারণ হয়েছে, এটা একটা স্লেবল। আর এখান থেকে মাদার, মাদারের শব্দের এখানে দার, দার, এটা একটা স্লেবল। দেখেন, তেমন বিউটিফুলও, বিউ একটা স্লেবল, টি একটা স্লেবল এবং হচ্ছে ফুল একটা স্লেবল। এগুলোকে আবার আমরা তো বাংলা গ্রামারের অক্ষরও বলতে পারি বা শব্দাংশও বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের আমরা পাঠে শিখলাম যে স্লেবল কাকে বলে, যে একটা শব্দের মধ্যে যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ওই অংশটুকুকে একবারে কি বলে, স্লেবল বলে। এক একটা অংশকে স্লেবল বলে। আচ্ছা, নোট হচ্ছে, দেখেন, আমরা স্লেবলকে ভাগ করার জন্য কিছু একটা চিহ্ন ব্যবহার করে থাকি। সেই চিহ্নটা আপনার হচ্ছে হাইফেন বলে।
আমাদের এই হাইপেন চিহ্নটা বলে, হাইপেন ব্যবহার করা হয়। আর এইটাকে বলা হয় ড্যাশ। হাইপেন আর ড্যাশ কিন্তু একটা শব্দ নয়, হাইপেন আলাদা, ড্যাশ আলাদা। আপনারা একটু খেয়াল করবেন যে কোনো কিছু লেখার উপরে হাইপেন শব্দটা দেখেন যে মাঝ বরাবর থেকে যায়, ঠিক আছে। আর হাইপেনটা মাঝ বরাবর থেকে যায়, আর ড্যাশটা দেখবেন একটু নিচ থেকে যায়, এখান থেকে এরকম নিচ থেকে যায়। এটা হচ্ছে একটু এদের পার্থক্য, ঠিক আছে। দেখেন আরেকটা বিষয়, আমরা সিলেবলটা পড়বো কেন? সিলেবল পড়া তো একটা সুবিধা হচ্ছে এই, আপনার উচ্চারণের কাজে সাহায্য করে, সহজে উচ্চারণটা করতে সাহায্য করে, এবং হচ্ছে আপনার বানানের কোনো ভুল আসে না, বানানে কখনো কোনো ভুল আসে না। আচ্ছা যাক, সিলেবলকে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মনোসিলেবল, যেটা একবারে উচ্চারণ করা যায়, ডাইসিলেবল যেটা 2বার উচ্চারণ করা যায়, ট্রিসিলেবল যেটা 3বারে উচ্চারণ করা যায়, অ্যান্ড পলিসিলেবল যেটাকে 3-এর অধিকবার, মানে 4বার বা 3বার থেকে বেশি হয়, সেটাকে বলা হয় পলিসিলেবল। দেখেন মনোসিলেবল হচ্ছে, আমরা এখানে বলে দিয়েছি কাকে বলে, যে ওয়ার্ড এর একটি মাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে। আমরা বেশ কিছু উদাহরণ দিয়ে দিয়েছি, যেমন ডিগ, বয়, হেন, বুক, ক্লাস ইত্যাদি। ঠিক তার আরেকটি সিলেবল হচ্ছে আপনার ডাইসিলেবল হচ্ছে যে শব্দটা 2বার মাত্র অংশ থাকে, একটা শব্দের মধ্যে 2টা অংশ বা 2টা সিলেবল থাকে, তাকে বলা হয় ডাইসিলেবল। যেমন স্টুডেন্ট, এখানে আমরা ক্লাসিফিকেশন করে দিয়েছি আপনার ক্লাসরুম, টিচার, এই যে টিচার, এখানে হচ্ছে হাউসফুল ইত্যাদি অনেক উদাহরণ আছে, আপনারা একটু পড়ে নেবেন। আর ট্রি সিলেবল যে শব্দটার মধ্যে ভাঙলে 3টা মাত্র সিলেবল পাওয়া যাবে বা শব্দ অংশ পাওয়া যাবে, তাকে বলা হয় ট্রি সিলেবল। এখানে বেশ কিছু উদাহরণ দিয়ে দিয়েছি, বিউটিফুল, এক্সারসাইজ, আপনার বাংলাদেশ ইত্যাদি। আর পলিসিলেবল হচ্ছে আপনার যে শব্দটি বিশ্লেষণ করার পর, ভাঙার পরে 3-এর অধিক আপনার শব্দ অংশ থাকে বা সিলেবল থাকে, তাকে বলা হয় পলিসিলেবল। দেখেন এখানে আমাদের ইন্টারেস্টিং, এখানে 3-এর অধিক বার আছে, 4বার আছে, এই জন্য এটাকে বলা হয়, মানে 4টা অংশ থাকলে বা 3-এর বেশি থাকলে তখন তাকে বলা হবে পলিসিলেবল। এখানে দেখেন অকুপেশন, এখানে কয়টা আছে? 3-এর অধিক আছে, 4টা আছে, এই জন্য এটাকে বলা হবে পলিসিলেবল। যাই হোক, যে সিলেবলে একটা মাত্র শব্দ অংশ থাকবে সেটা মনোসিলেবল, যেটা 2টা থাকবে সেটা হচ্ছে ডাইসিলেবল, যেটা 3টা থাকবে সেটাকে বলা হবে পলিসিলেবল, আর যেটা 3-এর অধিকবার থাকবে সেটা হচ্ছে আপনার পলিসিলেবল। যাই হোক, আজকে ছিল এই সিলেবলের ধারণা। আর ক্লাস বেশি বাড়াবো না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা ক্লাসটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং চ্যানেলটা লাইক চেপে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।